Hello friends, welcome back to your channel English Text Analyst. Friends, আজকে আমরা ক্লাস 8 এর ব্লসম যে বইটা রয়েছে, দেখো এই বইটার লেসন 1 দ্য ওয়াইন ক্যাপ রিটেন বাই জেন ইয়েলেন আমরা পড়তে চলেছি। তো ফ্রেন্ডস, বিফোর গোয়িং থ্রু দ্য টেক্সট উই শুড নো দ্য লাইফ অ্যান্ড ওয়ার্কস অফ জেন হায়াট ইয়েলেন। জেন হায়াট ইয়েলেন was born on 11th February 1939. She is now 85 years old. Jane Hyatt Yellen is a lady poet. She is an American author and editor of folklore, fantasy, science fiction and children's books. তিনি ছিলেন লোককথা বা লোকগাথা, ফ্যান্টাসি, কল্পনামূলক লেখা, সায়েন্স ফিকশন, বিজ্ঞানসম্মত উপন্যাস অ্যান্ড চিলড্রেন্স বুকস এবং শিশুদের জন্য তিনি বই লিখতেন। She has written over 280 books. তিনি প্রায় 280টারও বেশি বই লিখেছিলেন। দ্য বেস্ট নোন অফ হুইচ আর, সব থেকে যেগুলোর মধ্যে পরিচিত বা জনপ্রিয় সেগুলো হলো দ্য হলোকাস্ট নভেলা অ্যান্ড দ্য ডেভিলস অ্যারিথমেটিক। এই দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন। এই বর্তমান টেক্সটটা যা কিনা সম্পাদিত সংস্করণ করা হয়েছে অফ হার পপুলার শর্ট স্টোরি, তার জনপ্রিয় ছোট গল্প থেকে, অফ দ্য সেম নেম, একই নামে। অলসো সি রোট আউল, মুন, দ্য এম্পায়ার অ্যান্ড দ্য কাইট অ্যান্ড সো অন। She has also collaborated on works with all three of her children, most extensively with Adam Stemple. তো ফ্রেন্ডস, আমরা মোটামুটি এইটুকুই জানবো জেন হায়াট ইয়েলেনের সম্বন্ধে। তিনি ছিলেন একজন লেডি পোয়েট বা মহিলা কবি। ফ্রেন্ডস, এখানে দুটো কোয়েশ্চেন দিয়েছে, দেখো একটুখানি দেখো যে ডু ইউ থিঙ্ক লিভিং অন এ শিপ অন দ্য সি ইজ মোর এনজয়েবল দেন লিভিং অন ল্যান্ড। তো চলো, ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, লিভিং অন এ শিপ, একটি জাহাজের উপরে বাস করা, অন দ্য সি, সমুদ্রের উপরে থাকা, ইজ মোর এনজয়েবল, অনেক বেশি উপভোগ্য, দেন লিভিং অন ল্যান্ড, স্থলভাগে বাস করার চেয়ে। অর্থাৎ স্থলভাগে বাস করার চেয়ে সমুদ্রে থাকা একটি জাহাজের উপর বাস করা কি তুমি বেশি উপভোগ্য বলে মনে করো? আর নেক্সট একটা কোয়েশ্চেন দিয়েছে, দেখো যে হাউ ডু ইউ থিঙ্ক, কেমন হবে বলে তুমি মনে করো, আওয়ার লাইফ, আমাদের জীবন, উড চেঞ্জ, যদি পরিবর্তন হয়ে যেত, ইফ উই হ্যাভ ম্যাজিক পাওয়ার টু কন্ট্রোল দ্য ওয়েদার। অর্থাৎ আবহাওয়াকে নিয়ন্ত্রণ করবার জন্য যদি আমাদের হাতে কোনো জাদুগরি বিদ্যা বা ক্ষমতা জানা থাকতো, তাহলে আমাদের জীবন কেমন হতো বলে বা কেমন হবে বলে তুমি মনে করো? তো ফ্রেন্ডস, এই ছিল মোটামুটি একটা ইন্ট্রোডাকশন। আমরা সরাসরি চলে আসবো টেক্সটে। There was once a lad who wanted to be a sailor, but his mother would not let him to go to the sea. কি বলছে? আমরা আগেও বলেছিলাম যে দেয়ার কিংবা ইট দিয়ে কোনো প্যাসেজ শুরু হয় বা কোনো প্যাসেজের ইন্ট্রোডাকশন হয়, সেই দেয়ার কিংবা ইটকে আমরা বলবো ইন্ট্রোডাক্টরি দেয়ার বা ইট। এই দেয়ার কিংবা ইটের অর্থ বা মানে আমরা শুরুতে বলবো না, আমরা মানেটা এরকমই করব যে দেয়ার ওয়াজ ওয়ান্স এ ল্যাড, একদা বা এক সময় একটি ছেলে ছিল। ল্যাড, ল্যাড মানে ছেলে, আর ল্যাস মানে হচ্ছে মেয়ে, তার ফেমিনাইন জেন্ডার হচ্ছে ল্যাড। যে দেয়ার ওয়াজ ওয়ান্স এ ল্যাড, একদা একটি ছেলে ছিল,
হু ওয়ান্টেড টু বি আ সেলার, যে কিনা একজন নাবিক হতে চাইতো। বাট হিজ মাদার, কিন্তু তার মা, উড নট লেট হিম গো টু দ্য সি, তার মা তাকে সমুদ্রে যেতে দিত না বা যাওয়ার অনুমতি দিত না। তার মা কি বলতেন দেখো, যে চাইল্ড বাছা, হোয়াট ডু ইউ নো অফ সেলিং, বাছা তুই সমুদ্র যাত্রার ব্যাপারে কি জানিস। হি উড সে, তিনি বলতেন। কন্ট্রাক্টেড ফর্মে রয়েছে ইউ আর আ ফার্মার সন, তুই একজন কৃষকের ছেলে। ইউ নো, তুই জানিস, দ্য টার্ন অফ দ্য সিজন, ঋতু পরিবর্তন কখন হয় সেটা তুই জানিস। অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল, এবং মৃত্তিকার সোঁদা গন্ধ তুই জানিস। বাট ইউ ডু নট নো দ্য সি, কিন্তু তুই সমুদ্রকে জানিস না বা চিনিস না। নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন, এখন ছেলেটি যার নাম ছিল জন, তাহলে সেই বয়টাকে জন বা ল্যাডটাকে জন, হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, সর্বদাই তার মাকে মান্য করে চলত বা মেনে চলত। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক, সে কারণে সে তার খামারের কাজে বা কৃষি কাজে চলে গেল। উইথ এ হেভি হার্ট, একটি বিষণ্ণ মন, ভারাক্রান্ত মন। বাট ডিড নট এগেন মেনশন দ্য সি, কিন্তু পুনরায় আর সমুদ্রের কথা উল্লেখ করল না। ওয়ান ডে, একদিন, হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ, সে জমি কর্ষণ করছিল। মানে আমরা এরকম মানে করব না যে সে লাঙ্গলের পেছনে হাঁটছিল, এরকম মানেটা করব না, আমরা করবো কি সে জমি কর্ষণ করছিল। হি অল বাট র্যান ওভার আ টিনি গ্রিন টার্টল, সে পুরোটাই মারিয়ে গিয়েছিল, র্যান ওভার মারিয়ে গিয়েছিল, আর টিনি গ্রিন টার্টল একটা ছোট্ট সবুজ কচ্ছপের উপর দিয়ে, অনেক ক্লড অফ ডাট, একটা মাটির ডেলার উপরে বা কাদার ডেলার উপরে। হি পিকড দ্য টার্টল আপ, সে ওই কচ্ছপটিকে তুলে নিল। অ্যান্ড সেট ইট অন হিজ হেড, এবং সে এটাকে তার মাথায় বসিয়ে নিল। হোয়ার হি নিউ, যেখানে সে জানতো, ইট উড বি সেফ, এটা নিরাপদজনক হবে। হোয়েন হি ওয়াজ ডান উইথ প্লাউইং, যখন তার জমি কর্ষণের কাজ শেষ হলো। জন প্লাকড দ্য টার্টল, জন এই কচ্ছপটিকে তুলে নিল। ফ্রম হিজ হেড, তার মাথা থেকে। টু হিজ আটার সারপ্রাইজ, হি ফাউন্ড দ্যাট, তীব্র বিস্ময়ে সে এটা দেখতে পেল যে, ইট হ্যাড টার্নড ইনটু আ টিনি গ্রিন ফেরি ম্যান। প্রচুর টেন্সের ইউসেজ আছে দেখো, যে ইট হ্যাড টার্নড ইনটু, পাস্ট পারফেক্ট টেন্স, এটা রূপান্তরিত হয়ে গেছে বা হয়ে গিয়েছিল। আর টিনি গ্রিন ফেরি ম্যান, টিনি মানে ছোট্ট, গ্রিন মানে সবুজ, ফেরি ম্যান মানে হচ্ছে পরিমানবে, অর্থাৎ একটা ছোট্ট সবুজ পরিমানবে সে রূপান্তরিত হয়ে গেল। কে? ওই টার্টলটা। দ্যাট স্টুড আপন হিজ পাম অ্যান্ড বাউড, পাম মানে হচ্ছে হাতের তালু, যে কিনা তার হাতের তালুর উপর দাঁড়িয়েছিল। অ্যান্ড বাউড, বাউড মানে হচ্ছে মস্তক অবনত করে প্রণাম করলো। আই থ্যাংক ইউ ফর ইউর কাইন্ডনেস, আমি তোমাকে ধন্যবাদ জানাই তোমার দয়ার কারণে বা দয়া পরবশতার কারণে। টেল মি ইউর হার্টসেস ডিজায়ার, তোমার মনের ইচ্ছেটা কি সেটা আমাকে বলো। অ্যান্ড আই উইল গ্র্যান্ট ইট টু ইউ, এবং আমি এই ইচ্ছেটাকে তোমার জন্য মঞ্জুর করব। ফর সেভিং মাই লাইফ, আমার জীবনকে রক্ষা করবার জন্য। সেড দ্য ফেরি, ওই পরিমানবটি বললেন। জন বাউড ব্যাক, জন নিজেও তাকে মস্তক অবনত করে প্রণামটা ফিরিয়ে দিল। বাট সেড নাথিং, কিন্তু কিছুই বলল না।
যদিও হিজ হার্ট ইয়ার্নড, তার হৃদয় বা তার মন ব্যাকুল হতো টু গো আউট টু দ্য সি, সমুদ্রে যাওয়ার জন্য। হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, সে তার মনের ইচ্ছেটাকে প্রকাশ করেনি। দ্য গ্রিন ফেরিম্যান কুড রিড আ হার্ট ইজিলি, ওই সবুজ পরিমাণবটি একজনের মনকে খুব সহজেই পড়ে নিতে পারত। সো হি সেড, সে কারণে সে বলল, আই সি, এখানে আই সি মানে আমি দেখি বলবো না, আমরা বলবো কি যে আমি বুঝতে পারছি। ইউ উইশ টু গো সেলিং, তুমি সমুদ্র যাত্রা করতে যেতে চাও। জনস ফেস আনসার ফর হিম, জনের মুখমণ্ডল তাতে সম্মতি জানালো। তো আমরা ইউনিট 1টা শেষ করলাম, ইউনিট 2তে চলে আসি। দেখো বলছে যে সিন্স ইউ পুট মি অন ইওর হেড লাইক এ হ্যাট, সেই যখন থেকে তুমি আমাকে তোমার মাথার উপর বসিয়েছিলে, লাইক এ হ্যাট, ঠিক যেন একটা টুপির মতো করে, টু কিপ মি সেফ, আমাকে নিরাপদে রাখতে। আই শ্যাল গিভ ইউ, সিম্পল ফিউচার টেন্স, আই শ্যাল গিভ ইউ আ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ ইন রিটার্ন, আমি তোমাকে এখন দেব বিনিময়ে, ইন রিটার্ন বিনিময়ে, আর ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ, একটা ভিন্ন ধরনের টুপি। দ্য কাইন্ড সেলার্স মোস্ট ডিজায়ার, দয়ালু নাবিকেরা সব থেকে বেশি করে এর আকাঙ্ক্ষা করে বা এটা পেতে চায়। আ ক্যাপ ফুল অফ ওয়াইন্স, একটা টুপি যা কিনা বায়ুপূর্ণ বা হাওয়াই টুপি। বাট দেয়ার্স ওয়ান ওয়ার্নিং, কিন্তু তার জন্য একটি সতর্কতা রয়েছে। নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি এবল টু টেক ইট অফ, কোনো মানুষের হাত এটা কখনোই খুলে নিতে সক্ষম হবে না। দেন উইথ এ ব্লিঙ্ক, তারপর মিটমিট করতে করতে দ্য ফেরিম্যান ডিসঅ্যাপিয়ার, পরিমাণবটি অদৃশ্য হয়ে গেল বা উধাও হয়ে গেল। লিভিং আ স্ট্রাইপড ক্যাপ বিহাইন্ড, একটি ডোরা কাটা টুপি রেখে দিয়ে। ইয়াং জন পুট দ্য ক্যাপ অন হিজ হেড, তরুণ জন এই টুপিটা তার মাথায় পরে নিয়েছিল। অ্যান্ড র্যান হোম টু টেল হিজ মাদার, এবং বাড়ি দৌড়ে গেল তার মাকে বলতে। মা বলছে যে নো গুড উইল কাম অফ দ্য ওয়াইন্ড ক্যাপ, তিনি বললেন যে এই টুপি নিয়ে ভালো কিছু হবে না, এসব বাদ দে। বাট দ্য ল্যাড উড হ্যাভ নান অফ হার কাসন, কিন্তু ছেলেটি এখন আর তার মায়ের কোনো সতর্ক বার্তা শুনল না। দ্য ভেরি নেক্সট ডে, ঠিক তার পরের দিন, পুটিং অন, পুট অন হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব, উইয়ার মানে পরিধান করা। পুটিং অন দ্য সেলার ক্যাপ, ওই নাবিকের টুপিটা পরিধান করে, হি র্যান অফ, সে দৌড় দিল, টু দ্য সি, সমুদ্রের উদ্দেশ্যে। অন সিইং আ শিপ, একটি জাহাজকে দেখে, অ্যাঙ্কার, নোঙর করা, নিয়ার দ্য শোর, তটভাগের কাছে, হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন, সে ক্যাপ্টেনকে, আমরা জানি জাহাজের সর্বময় কর্তা হচ্ছে ক্যাপ্টেন। হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন, সে জাহাজকে অনুরোধ করলো, টু টেক হিম অ্যালং, তাকে সঙ্গে করে নিয়ে যেতে। দাস, এইভাবে, বিগ্যান হিজ ফার্স্ট এভার সি ভয়েজ, এইভাবেই তার প্রথম সমুদ্র যাত্রার শুরু হলো। ওয়েল, ভালো কথা, দ্য ওয়াইন ক্যাপ ওয়ার্কড অ্যাজ দ্য ফেরি হ্যাড সেড, হাওয়াই টুপিটি কাজ করত যেমনটা পরিমাণবটি বলল বা বলেছিল। বাট দ্যাট ওয়ান কন্ডিশন প্রিভেলড, কিন্তু তাতে একটি শর্ত নিহিত রয়েছে। নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড, এখন ওই টুপিটা, দ্যাট বলতে এই টুপিটাকে বলা হচ্ছে যে এখন ওই টুপিটা উভয় ভালো এবং মন্দ। ইট ওয়াজ ব্যাড বিকজ, এটা খারাপ বা মন্দ কারণ, জন কুড নিদার টেক হিজ ক্যাপ অফ, জন তার টুপিটা খুলতেও পারবে না,
বিফোর ইজ ক্যাপ্টেন, তার ক্যাপ্টেনের সামনে, নর অ্যাট বেড টাইম, নতুবা শোবার সময়। অর্থাৎ সেই টুপিটা খুলে সে তার ক্যাপ্টেনের সামনে রাখতেও পারবে না, আবার শুতে গেলেও সেই টুপিটা খুলে সে রাখতে পারবে না। অ্যান্ড ইট ওয়াজ গুড বিকজ, এবং এটা ভালো ছিল কারণ, নিদার কুড হি লস দ্য ক্যাপ, সে ওই টুপিটাকে হারিয়েও ফেলতে পারবে না, নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম, নতুবা তার কাছ থেকে এটা কেউ চুরিও করতে পারবে না। সিন্স ইট ওয়াজ ওয়াইন্ড দ্যাট সেলার্স কল্ড ফর, সেই যখন নাবিকেরা বাতাসকে আহ্বান করতো বা চাইতো, অ্যান্ড ওয়াইন্ড দ্যাট জন কুড সাপ্লাই, এবং বাতাস জন সরবরাহ করত। হি সুন বিকেম ভেরি পপুলার, সে খুব শীঘ্রই জনপ্রিয় হয়ে উঠেছিল। হোয়েন হি টুইস্টেড দ্য ক্যাপ, যখন সে ওই টুপিটাকে পাক দিত বা ঘোরাতো, হি কুড সামন দ্য ইস্ট ওয়াইন্ড, আর সঙ্গে সঙ্গে সে তখন পূবালি বাতাসকে ডাকতে পারতো বা আহ্বান করতে পারতো। অ্যান্ড দ্য ওয়েস্ট ওয়াইন্ড, এবং পশ্চিমা বাতাসকেও সে আহ্বান করতে পারত। হি কুড অলসো টার্ন ইট টু কল বোথ দ্য নর্থ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউথ ওয়াইন্ড, সেই টুপিটাকে ঘুরিয়ে উভয় উত্তরে বাতাস এবং দক্ষিণা বাতাসকে আহ্বান করতে পারত। দ্য ক্যাপ্টেন উড দেয়ারফোর, ক্যাপ্টেন অতএব নেভার পার্ট উইথ হিজ প্রাইজ সেলার, এই পুরস্কার স্বরূপ পাওয়া নাবিককে কখনোই ছেড়ে দিতেন না। অ্যান্ড লেট হিম অ্যাসোর, এবং তাকে ততভাগেও যেতে দিতেন না। ফর এ ইয়ার অ্যান্ড এ ডে, এক বছর এবং এক দিন ধরে, ইয়াং জন ডিড নট সেট ফুট অন ল্যান্ড, তরুণ জন, ছোট্ট জন স্থলভাগে পা রাখেনি। হি স নাথিং বাট দ্য চার্নিং অফ দ্য ওয়েভ, সে ঢেউয়ের বা তরঙ্গের হিংস্র রূপ ছাড়া আর কিছুই দেখেনি, বা নৃশংস ঢেউয়ের আঘাত বা আছড়ে পড়া ছাড়া সে আর কিছুই দেখেনি। সুন দেয়ার গ্রিউ ইন হিজ হার্ট, শীঘ্রই তার মনের মধ্যে বেড়ে উঠেছিল আ স্ট্রং ডিজায়ার, একটা তীব্র আকাঙ্ক্ষা, টু সি দ্য ল্যান্ড, স্থলভাগকে দেখবার। তো ফ্রেন্ডস, ইউনিট 2টা আমরা শেষ করলাম, চলে আসবো ইউনিট 3তে। ওহ, লেট মি গো অ্যাসোর জাস্ট ফর ওয়ান ডে, ওহ, আমাকে কেবলমাত্র একটি দিনের জন্য তটভাগে বা স্থলভাগে যেতে দিন। হি বেগড দ্য ক্যাপ্টেন, সে তার ক্যাপ্টেনের কাছে প্রার্থনা করল। হোয়েন দে হ্যাড সাইটেড ল্যান্ড, যখন তাদের স্থলভাগ দৃষ্টিগোচর হয়েছিল, হি প্রমিসড, সে কথা দিল, হি উড রিটার্ন, সে ফিরে আসবে। বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড, কিন্তু ক্যাপ্টেন অবিচল রইলেন। হাউএভার, যাই হোক, জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড, জন স্বপ্ন দেখা বন্ধ করতে পারল না। ওয়ান কোয়াইট আফটারনুন, এক শান্ত বিকেল বেলায়, হি লে ফাস্ট অ্যাজ স্লিপ, সে খুব দ্রুত ঘুমিয়ে পড়েছিল। অ্যান্ড ফেল টু ড্রিমিং এগেন, এবং পুনরায় স্বপ্ন দেখতে শুরু করলো। আননোন টু হিম, তার কাছে অজানা ছিল, দ্য শিপ স্টুড অফ শোর, জাহাজটা তার কিছুটা দূরে দাঁড়িয়েছিল, ফ্রম হিজ ওল্ড ফার্ম, তার ওই পুরনো খামার বাড়ির, বা জাহাজটা অনতি দূরে, তার খামার বাড়ির অনতি দূরে দাঁড়িয়েছিল। ইন জনস ড্রিম দ্য সিজনস টার্নড র্যাপিডলি, জন স্বপ্নের মধ্যে দেখছে যে দ্রুত ঋতু পরিবর্তন হচ্ছে। অ্যান্ড অ্যাজ ইচ টার্নড, এবং প্রত্যেকটা পরিবর্তনের মধ্য দিয়ে, সো ডিড জন ইন হিজ বেড, জনও সেই রকম ভেবে চলেছে। কনসিকুয়েন্টলি, ফলস্বরূপ, দ্য ক্যাপ অন হিজ হেড টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট, তার মাথার টুপিটা নিজের থেকেই পাক নিয়ে নিয়েছে। ইট কল্ড আপ এ স্কোয়াল, আর এর ফলে ওই টুপিটা একটি, স্কোয়াল মানে হচ্ছে দমকা বাতাস, একটা দমকা বাতাসকে আহ্বান করে তুলল। ফ্রম দ্য ক্লিয়ার স্কাই, একটা পরিষ্কার আকাশ থেকে, দ্যাট হিট দ্য শিপ উইথাউট আ ওয়ার্নিং,
যা কিনা জাহাজে এসে আছড়ে পড়ল কোনো প্রকার কোনো সতর্কবার্তা ছাড়াই। দ্য ওয়াইন্ড হ্যাড বিন হুইয়ারলিং অ্যাবাউট দ্য বোট। বাতাসটা নৌকোটিকে এক প্রকার পাক খাইয়ে দিয়েছিল। টিয়ারিং দ্য সেলস, এবং পালগুলোকে যেন ছিঁড়ে ফেলবে এরকম হচ্ছিল। অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স, এবং জাহাজের যে দণ্ডগুলো থাকে সেই দণ্ডগুলোকে যেন ভেঙে ফেলবে বা উপড়ে ফেলবে এরকম একটা মানে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। তোর মধ্যে ইটস হিজ ফল্ট, এটা তার দোষ বা ত্রুটি। দ্য সেলার্স ক্রাইড, নাবিকেরা চিৎকার করে বলল। দে শাউটেড ইন অ্যাঙ্গার, তারা ক্রোধে চিৎকার করতে লাগলো, অ্যান্ড ফিয়ার, এবং ভয়ে, অ্যান্ড ট্রাইড টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড, এবং তার মাথা থেকে টুপিটা ছিনিয়ে নিতে চেষ্টা করলো। ওয়েল, ভালো কথা, দে ওয়ার আনসাকসেসফুল, তারা অসফল বা অকৃতকার্য হয়েছিল। ফর ইট ওয়াজ এ ফেরি ক্যাপ, কারণ এটা ছিল একটা পরিমাণবের দেওয়া টুপি। দে পুলড ইট, তারা এটাকে টানলো, অ্যান্ড টুইস্টেড ইট, অ্যান্ড সো দ্য স্কোয়াল বিকেম আ স্টর্ম, তারা এটাকে টানলো এবং পাক দিল, আর এর ফলে দ্য স্কোয়াল মানে ওই দমকা বাতাসটা বিকেম আ স্টর্ম, একটা ঝড়ের রূপ নিল। দ্য মাইটিয়েস্ট দে হ্যাড এভার সিন, চূড়ান্ততম বা অত্যন্ত ভয়ঙ্কর যা তারাই প্রথম দেখছে। দ্য ক্যাপ্টেন অর্ডার্ড হিজ মেন টু ব্রিং জন বিফোর হিম, ক্যাপ্টেন তার লোকজনদেরকে আদেশ দিলেন জনকে তার সামনে নিয়ে আসতে। ইন অ্যাঙ্গার, ক্রোধে, হি গ্র্যাবড হিম বাই দ্য টেল অফ হিজ স্ট্রাইপড ক্যাপ, সে তাকে মুষ্টিবদ্ধ করে ধরলো। মানে কে? ক্যাপ্টেন। কাকে ধরলো? জনকে ধরলো। বাই দ্য টেল অফ হিজ ক্যাপ, তার টুপির পেছনের দিক বরাবর। টুইস্টেড হিম থ্রাইস, তাকে 3 বার পাক দিল। অ্যান্ড ফ্লাং হিম আউট টু দ্য সি, এবং তাকে সমেত টুপিকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দিল। বাট দ্য ওয়াইন্ড কল্ড আপ বাই দ্য ক্যাপ, কিন্তু যে বাতাসটাকে টুপিটা আহ্বান করেছিল, বা যে টুপির দ্বারা বাতাসটাকে আহ্বান করা হয়েছিল, পান দ্য শিপ 3 টাইমস অ্যারাউন্ড, জাহাজটাকে প্রবলভাবে 3 বার ঘুরিয়ে দিল বা পাক খাইয়ে দিল। অ্যাজ জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভ, যেইমাত্র জন ঢেউয়ের নিচে গেল, দ্য ক্যাপ কেম অফ হিজ হেড, টুপিটা তার মাথা থেকে খুলে গেল। সুন দ্য স্টর্ম স্টপড, আর শীঘ্রই ঝড়টা থেমে গেল। অ্যান্ড জন সোয়াম অ্যাসোর, এবং জন সাঁতরে, সুইমের পাস্ট ফর্ম, সাঁতরে গেল কোথায়? অ্যাসোর তটভাগে। দ্য ক্যাপ ফলোড হিম, এই টুপিটাও তাকে অনুসরণ করলো। হোয়েন হি গট টু দ্য ল্যান্ড, যখন সে স্থলভাগে গিয়ে পৌঁছালো, জন পিকড আপ দ্য ক্যাপ, জন ওই টুপিটাকে তুলে নিল। অ্যান্ড র্যান হোম, এবং দৌড়ে গেল বাড়ির দিকে। টু হিজ মাদার, তার মায়ের কাছে। অ্যান্ড ফার্ম, এবং খামার বাড়ির কাছে। এগেন ইন উইন্টার, আবারও এক শীতকালে। হোয়েন দ্য স্নো লে হেভি অন দ্য ফিল্ডস, যখন মাঠে ঘাটে তুষার পড়ছিল। হি বিগ্যান টু ড্রিম অফ দ্য সি, সে পুনরায় সমুদ্রের স্বপ্ন দেখা শুরু করলো। জন ওয়েন্ট টু দ্য ওয়ার্ড্রোব, ওয়ার্ড্রোব মানে হচ্ছে পোশাক রাখার ঘর আর কি, বা জায়গা। জন তার ওই পোশাক রাখার ঘরে গেল। গট আউট দ্য ফেরি ক্যাপ, এবং ওই পরিমাণবের দেওয়া টুপিটা বের করে আনলো। অ্যান্ড স্টিয়ার অ্যাট ইট, স্টিয়ার মানে হচ্ছে লুকিং ফিক্সডলি, এবং এক দৃষ্টি এটার দিকে তাকিয়ে থাকলো। ফর এ লং মোমেন্ট, দীর্ঘ সময় ধরে। টাকিং ইট ইন হিজ শার্ট, এটাকে তার জামাতে গেঁথে নিয়ে। হি র্যান আউট টু দ্য ফিল্ড, সে মাঠের দিকে দৌড় দিল। হি প্লেস দ্য ওয়াইন ক্যাপ আন্ডার এ স্টোন, তারপর সে ওই পরিমাণবের দেওয়া টুপিটাকে রেখে দিয়েছিল একটি পাথরের নিচে, বা একটা পাথর চাপিয়ে রেখে দিয়েছিল। হোয়ার হি নিউ, যেখানে সে জানতো দ্য ফেরিম্যান উড ফাইন্ড ইট, ওই পরিমাণবটি এটাকে খুঁজে পাবে। দেন, তারপর, হি লেফট এগেন ফর দ্য সি, সে পুনরায় সমুদ্রের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, তার অবশিষ্ট বা বাকি জীবন ধরে জন স্পেন্ট হাফ দ্য ইয়ার অন এ শিপ, জন কাটিয়েছিল অর্ধেকটা বছর একটি জাহাজের মধ্যে বা জাহাজের উপরে। অ্যান্ড হাফ অন দ্য শোর, এবং আরো অর্ধেক বছর কাটিয়েছিল তটভাগে বা স্থলভাগে। হাফ বছর মানে কি? হাফ এ ইয়ার মানে কি? 6 মাস।
অর্থাৎ সে 6 মাস স্থলভাগে থাকতো আর 6 মাস সে জলের উপর জাহাজের উপর থাকতো। টিল অ্যাট লাস্ট হি ওন্ড হিজ ওন বোট, অবশেষে শেষ পর্যন্ত বা তার নিজের জাহাজ বা নৌকো কেনা পর্যন্ত। অ্যান্ড 100 একর ফার্ম ল্যান্ডস, একরটা হচ্ছে জমি পরিমাপের একক, এবং 100 একর কৃষি জমি। ফ্রম দেন অন, সেই থেকেই হি কেম টু বি নোন অ্যাজ ক্যাপ্টেন টাটল, সেই থেকেই সে পরিচিত হয়ে গিয়েছিল বা জনপ্রিয় হয়ে উঠেছিল ক্যাপ্টেন কচ্ছপ নামে। ফর হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম, কারণ সে যতদিন বাড়িতে থাকতো বা স্থলভাগে থাকতো, অন দ্য ওয়াটার এজ অন দ্য ওয়াটার এজ, ততদিন সে জলে থাকতো বা জাহাজের উপর থাকতো। হি ওয়াজ অন দ্য ল্যান্ড, এবং ততদিন সে স্থলভাগে থাকতো। অর্থাৎ ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে সে যতটা সময় স্থলভাগে কাটাতো, ঠিক ততটা সময় সে জলভাগে কাটাতো বা জাহাজের উপর কাটাতো। আর এর ফলেই তার একটা নামকরণ হয়ে গিয়েছিল যে ক্যাপ্টেন টাটল। আর ক্যাপ্টেন টাটল কেন নামকরণ করা হয়েছিল? আমরা জানি যে কচ্ছপ এমন একটা প্রাণী যে কিনা দীর্ঘ বছর ধরে বাঁচতে পারে, অনেক বছর তার আয়ু। এবং এর থেকেও বড় কথা হলো সেটা যে কচ্ছপকে অ্যাম্ফিবিয়াস গোত্রের ধরা হয়, সেই কারণে, বা অ্যাম্ফিবিয়াস মানে কি, উভচর। আর সেই কারণেই জনের নামও হয়ে গিয়েছিল ক্যাপ্টেন টাটল। কচ্ছপ যেমন জলেও থাকতে পারে, স্থলেও থাকতে পারে, ঠিক তেমনি ক্যাপ্টেন টাটল বা জন স্থলভাগে যতদিন থাকতো, জলভাগেও ততদিন থাকতো। তো ফ্রেন্ডস, এই ছিল আমাদের টেক্সট, দ্য ওয়াইন্ড ক্যাপ। টেক্সটটা একটু বড়, কিছু কঠিন শব্দ রয়েছে, একবার না হলে দুবার, দুবার না হলে চারবার, চারবার না হলে 6বার তোমাদেরকে পড়তে হবে এবং পড়ে সাবলীল হয়ে উঠতে হবে এই টেক্সটের উপরে। তো ফ্রেন্ডস, আমি আশা করি যেভাবে টেক্সটের অ্যানালিসিস করলাম, তোমাদের আর নিশ্চয়ই কোনো সহায়িকা বইয়ের সাহায্য বা সহায়তা নিতে হবে না। ভালো করে টেক্সটটা পড়ো। দেখা হচ্ছে নতুন একটা টেক্সট নিয়ে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।